This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসআইআর ইস্যুতে বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ, ছবি দেখাবো আপনাদেরকে। ফর্ম 7 জমার দাবিতে বিক্ষোভ। বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সরাসরি ছবি দেখবো, লাইভে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী হীরক। শুভজিৎ, দেখো, এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা করার প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে 7 নম্বর ফর্ম জমা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনিকভাবে গড়িমসি করা হচ্ছে। এবং আজকে যখন ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন, সেদিনও কিন্তু সেই অভিযোগকে সামনে রেখে বিজেপি কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে ওন্দা বিডিও অফিস ঘেরাও করেছেন এবং ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে এই মুহূর্তে বিডিও অফিসের সামনের যে গেট রয়েছে সেই গেটের সামনে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে এখানে বিধায়ক অমরনাথ শাখার হাতে গোছা গোছা এসআইআর 7 নম্বর ফর্ম রয়েছে। শুধু অমরনাথ শাখার হাতে রয়েছে তাই নয়, তার পাশাপাশি বিজেপির যত কর্মী সমর্থক রয়েছে তাদের হাতে গোছা গোছা ফর্ম রয়েছে, 7 নম্বর ফর্ম। এই ফর্মগুলি জমা নেওয়া হচ্ছে না, বিভিন্ন অজুহাতে প্রশাসনিক আধিকারিকরা তারা এই ফর্ম 7 জমা নিচ্ছেন না। এই অভিযোগকে সামনে রেখেই আজকে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো ওনার বিধায়কের সঙ্গে। দাদা, বলছি আপনারা এখানে বসে পড়েছেন কি জন্য বিক্ষোভ? আমরা গত কয়েকদিন 7 ফর্ম জমা দিতে এসেছি, কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে এখান থেকে বার করে দেওয়া হয়েছে। গতকালও আমরা এসেছি, কথা বলেছি, উনি বলেছেন জমা নেব। আজকে আপনারা দেখুন দরজায় চাবি দেওয়া রয়েছে এবং যেটা এমনিভাবে দেওয়া যায়, আজকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদের উদ্দেশ্যটা কি এটা তো আমরা বুঝতে পারছি না। আপনারা কি ফর্ম 7 জমা করার চেষ্টা করেছিলেন? অবশ্যই করেছিলাম। এখানে পরপর দুদিন এসেছি, বাঁকুড়াও গেছি, আবার আজকে এসেছি। আপনাদের কি বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে যে একটি করে জমা দিন, যারা আছে নিয়ে আসুন। আজকে 6000 লোক আছে, 6000 লোককে যদি এখানে দাঁড়ায় সন্ধ্যা পর্যন্ত একটা করে ফর্ম জমা নেওয়া সম্ভব? আজই তো ফর্ম জমা দেওয়ার শেষ দিন। শেষ দিন, এবং যারা ফর্ম জমা নেবেন অনেককেই বিভিন্নভাবে ফোনে ডেকেছেন, কোনো লোক এখানে আসেনি। আমরা 2-3 ঘন্টা বিডিও অফিসে, জয়েন্ট বিডিওর অফিসে বসে গেছি, কিন্তু কোনো রকম সহযোগিতা এনারা করেননি। আপনারা কি করবেন এর পরের পদক্ষেপ? এরপরে আমাদের উপরে নির্দেশ আসুক, যেটা বলবেন আমরা করব সেটা। আমরা এখনই পারি দরজাটা ভেঙে ভিতরে ঢুকে যেতে, কিন্তু সরকারি সম্পত্তিকে নষ্ট করার কারিগর আমরা নই। গতকাল আপনারা দেখেছেন ফারাক্কায় তৃণমূলের নেতারা সব ভাঙচুর করেছে। আমরা ওই রাস্তায় হাঁটবো না, আমরা আইনগতভাবে যেভাবে বিরোধিতা করা দরকার করব এবং ওনাকে জানাচ্ছি। অর্থাৎ শুভজিৎ, তুমি বুঝতে পারছো যে বিজেপি বিধায়ক সহ বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত এই ফর্ম 7 তাদের কাছ থেকে জমা না নেওয়া হচ্ছে, যেহেতু আজকে একেবারে শেষ দিন, এই শেষ দিনও যতক্ষণ পর্যন্ত না এই 7 নম্বর ফর্ম জমা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এভাবে বিডিও অফিসের সামনের যে গেট, সেই গেটে বসে তারা বিক্ষোভ দেখাবেন। তার পাশাপাশি পরবর্তী পদক্ষেপ তারা ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। নজর থাকবে, নজর রাখো। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর এর বিরোধিতায় চাকুলিয়ায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাবো, এক্সক্লুসিভ ছবি। একবার দেখুন চাকুলিয়ার ছবি, উত্তর দিনাজপুরের ছবি। এসআইআর এর বিরোধিতায় সেখানে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর বিরোধিতায় রাস্তায় রাজ্যের শাসক দল। যে ছবি আপনারা দেখছেন উত্তর দিনাজপুরের চাকুলিয়া। আমরা হাঙ্গামা করেছি কেসের জন্য। আমরাকে এফআইআর আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে। এফআইআর নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করতে বলে, হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? আমরাকে যেটা বললো সেটা করলাম। আপনারা কি এই দেশের নাগরিক নাই? আমরা এই দেশের নাগরিক, আমাদের বাপ দাদা এখানকার, সব এখানকার। আমরা এগুলো এফআইআর মানি না, আর 3 বার করে নাম ঘুরে আসছে, আমরা এগুলো মানি না। এটা হচ্ছে অভিযোগ। আপনাদের ছবিটা আরেকবার দেখাই, চাকুলিয়ার ছবি দেখুন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তারা রাস্তায় নেমে এসে এসআইআর এর বিরোধিতা করছেন। তারা বলছেন এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে তাদেরকে।
হিন্দু ভাইদের এবং মুসলিম ভাইদের সকলকে আমি একত্রিত হন নিচে এসে আমাদেরকে এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। দরকার পড়লে এর থেকে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে। ব্যাক টু ব্যাক নজর রাখতে হচ্ছে বসিরহাটের দিকে। টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের ছবি দেখুন আপনারা। বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিরপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দাদের শুনানি নোটিশ দেওয়া হয়। হয়রানির অভিযোগ তুলে টাকি রোড অবরোধ, এই মুহূর্তে ছবি। একের পর এক ছবি আসছে বিভিন্ন জেলা থেকে, আর সব জায়গাতে অভিযোগ করছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন যে এসআইআর এর মাধ্যমে তাদেরকে হয়রানি করা হচ্ছে। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, ডিটেল দাও। দেখো, একদমই তাই। এসআইআর এর নাম করে হয়রানি করা হচ্ছে এবং সেই কারণে গ্রামবাসীরা গতকাল যেমন করেছিল আজকেও কিন্তু করেছে। গতকাল বাদুড়িয়াতে হয়েছিল, আজকে দেখা যাচ্ছে মাটিয়া। এই জায়গাতে বেগমপুর বিবিপুর এলাকায় টাকি রোডের ওপরে টায়ার জ্বালিয়ে তারা রাস্তার উপরে বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যেটা, এই হয়রানি বন্ধ করতে হবে। এই এতদিন হয়ে গেল এবং শেষ পর্যায়ে চলে এসেছে এসআইআর এর আনম্যাপিং এর কাজ। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ যে সমস্ত মানুষকে নোটিশ করা হচ্ছে, তাদের সঙ্গে হয়রানি করা হচ্ছে, অযথা নানা রকম জিনিসপত্র চাওয়া হচ্ছে। এই জিনিসটা বন্ধ করার দাবিতেই কিন্তু তারা এই ধরনের বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এটা শুধুমাত্র আজকে হচ্ছে তা নয়, গতকালকেও কিন্তু বেশ কতগুলো জায়গাতে হয়েছে, বাদুড়িয়াতে হয়েছে এবং আজকে মাটিয়া থানার বেগমপুরে একই রকম ভাবে বিক্ষোভ দেখাচ্ছে। শুভজিৎ, নজর রাখো। আমরা দুটো ছবি বরং একসঙ্গে দেখানোর চেষ্টা করবি। যে দুটো খবর পরপর আমরা দিলাম, একটা উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ছবি। সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমে এসেছেন। তারা বলছেন যে এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে, তারই প্রতিবাদে তারা রাস্তায়। চাকুলিয়ার পাশাপাশি আমরা বসিরহাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে টায়ার জ্বালিয়ে টাকি রোডে অবরোধ দেখাচ্ছেন গ্রামবাসীরা। একই অভিযোগ, এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে। উত্তর দিনাজপুরের যে ছবি, উত্তর 24 পরগনা টাকিতে কার্যত একই ছবি। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। কি করবে? আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। আরেকটা ছবি, ভোটার লিস্টের নাম তুলতে আদালতে ধরে 80 বছরের বৃদ্ধ। ঘাটাল পুরসভা 13 নম্বর ওয়ার্ডের ঘটনা। 2002 এর লিস্টের নাম ছিল না বৃদ্ধ সুকুমার মণ্ডলের। এফিডেভিট করে মায়ের নামের সঙ্গে নাম জোড়ার নির্দেশ দেন বিএলও। এরপরে চিন্তায় ঘুম উড়েছে বৃদ্ধের। ভোটার লিস্টের নাম তুলতে আদালত চত্বরে ঘুরছেন তিনি। আধার কার্ড যতই যা কিছু থাক, প্রমাণপত্র ইয়ে না করা কি রোহিঙ্গা ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো সব ডকুমেন্ট শিখতে আছে। আমি 95 পর থেকে না, গত আমাদের মুন্সিপালিটি ইলেকশনে ভোট দিয়েছি।